আসসালামু আলাইকুম। আজকের কন্টেন্টের বিষয় পয়লা বৈশাখ উদযাপনে মুসলিমদের অপসংস্কৃতি চর্চা, কোরআন হাদিসের আলোকে বাস্তব বিশ্লেষণ। বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের বাহক হিসেবে পয়লা বৈশাখ দিনটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। তবে মুসলিম সমাজে এই দিনটি উদযাপনের যে ধরন গড়ে উঠেছে তা ইসলামিক আদর্শের চরম বিচ্যুতি লক্ষ্য করা যায়। আর সংস্কৃতির নামে অনেক কিছুই চর্চা হয় যা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী। এই ভিডিওতে কোরআন হাদিসের আলোকে পয়লা বৈশাখ উদযাপনে ইসলামিক দৃষ্টিভঙ্গি ও অপসংস্কৃতির বাস্তবতা তুলে ধরব। পয়লা বৈশাখ মূলত মঙ্গল সম্রাট আকবরের সময় সূচনা হয়। তিনি কৃষি রাজস্ব আদায়ের জন্য এইটি প্রশাসনিক ব্যবস্থা হিসেবে চালু করেন। পরবর্তীতে বাঙালিরা এই দিনটিকে বাংলা বর্ষবরণের দিন হিসেবে বিভিন্ন উৎসব অনুষ্ঠান হিসেবে পালন করতে থাকে এবং এটাকে সামাজিক উৎসব হিসেবে গ্রহণ করে নেয়। এই দিনে পালিত হয় বিভিন্ন উৎসব অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, বটমূলে গান, পান্তা ইলিশ, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা ও খোলামেলা চাকচিক্য পোশাক পরে ঘোরাঘুরি করা ইত্যাদি। ইসলামের সংস্কৃতি পালনে নিষিদ্ধ নেই, তবে সংস্কৃতি উদযাপনের কোনো বিষয় যদি শরীয়ত পরিপন্থী হয় তবে তা নিষিদ্ধ আছে। আর পয়লা বৈশাখ উদযাপনের যেসব সংস্কৃতি পালন করা হয় তা মূলত সবই ইসলাম বিরোধী। এর মধ্যে কয়েকটি হলো মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা মূলত মঙ্গল দেবতা বা ভূত বিতরণের আচার থেকে উদ্ভূত। এটি একটি পৌত্তলিক বা হিন্দু সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। এছাড়া আছে বেহায়াপনা, অশ্লীলতা। এখানে নারী পুরুষ একাকার হয়ে মিছিল মিটিং করে এবং ঘোরাফেরা করে, কথাবার্তা, অশালীন গান বাজনায় মেতে ওঠে, উৎসব অনুষ্ঠান কনসার্টে যেয়ে থাকে। এছাড়া আছে পান্তা ইলিশ খাওয়ার ধুমধাম উৎসব। মানুষ সকালবেলা পান্তা ইলিশ খেয়ে থাকে পয়লা বৈশাখে মঙ্গল হবে বলে। কোনো কিছুর মঙ্গল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। পান্তা ইলিশ কোনো কিছু মঙ্গল দিতে পারবে না বা মঙ্গল শোভাযাত্রা কোনো কিছুর মঙ্গল দিতে পারবে না। আরও চলে সকালবেলা আম পাতা দিয়ে মাথার উপরে পানি ছেটানো যাতে কোনো বিপদ আপদ না হয়। এটা একটা হিন্দু সংস্কৃতি বা বিধর্মীদের কাজ। এখানে একজন তাওহীদবাদী মুসলিমদের পক্ষে এইসব উৎসব অনুষ্ঠানে যাওয়া বা অংশগ্রহণ করা সম্পূর্ণ ইসলাম আদর্শের বিরোধী। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, তোমরা সত্যের পর মিথ্যার অনুসরণ করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। এবং সূরা হাশরেও বলেছে যে তোমরা তাদের মধ্যে হও না যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে নিজেদের ভুলিয়ে দিয়েছেন আর তারাই তো ফাসিক। ইসলাম মানুষের স্বাভাবিক প্রবৃত্তি ও আবেগে গুরুত্ব দেয়, তাই আনন্দ উৎসব অনুমতি ইসলাম দিয়েছে, তবে তা শরীয়তের সীমার মধ্যে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের জন্য ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার উত্তম উৎসব হিসেবে দেওয়া হয়েছে। এছাড়া অন্য সকল উৎসব অনুষ্ঠান উদযাপন করা ইসলামে বিদআত ও অনুকরণমূলক। নারী পুরুষের অবাধ মেলামেশা, নাচ গান, খোলামেলা পোশাক পরিধান ইসলামের শালীনতা বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরায় বলেন, তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল ও মন্দ কাজ। পাশাপাশি পশ্চিমা সংস্কৃতি ও হিন্দু সংস্কৃতির অনুকরণে মুসলিম যুব সমাজ মেতে উঠেছে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, তোমরা পূর্ববর্তী জাতিগুলোর পথ অনুসরণ করবে হুবহু। যদি তারা গুইসাপের গর্তে লুকিয়ে যায় তোমরাও তাই করবে। এই দিন সম্পর্কে ইসলামিকভাবে সচেতনতা ও করণীয়। পয়লা বৈশাখে যেসব শিরকি ও বিদআতি কার্যক্রম চলে সেগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এবং পরিবার থেকে প্রত্যেকটা শিশুকে বা মানুষকে শিক্ষা দিতে হবে এইসব দিনে যেন এইসব অনুষ্ঠান পালন না করে, কারণ পরিবারই হচ্ছে প্রথম পাঠশালা। এখান থেকে ইসলামিক চেতনা জাগিয়ে তুলতে হবে। এছাড়া ইসলামিক যেসব উৎসবগুলো আছে ওগুলো আমাদের পালন করতে হবে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, হিজরি নববর্ষ, এইসব দিনগুলোতে পারিবারিকভাবে ও সামাজিকভাবে দাওয়া ভিত্তিক উৎসব অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। তাহলে এইসব অপসংস্কৃতি থেকে মুসলিম যুব সমাজ মুক্তি পাবে। পহেলা বৈশাখের নামে ইসলামের মধ্যে যেসব সংস্কৃতি ঢুকিয়েছে তা ইসলামিক চেতনার বড় চ্যালেঞ্জ। আমরা
সংস্কৃতির নামে এমন কিছু চর্চা করব না যা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়। তাই আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে, আমরা যেন সংস্কৃতির নামে শিরকি, বিদাতি ও বিধর্মীদের কোনো উৎসব অনুষ্ঠান পালন না করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনআম সূরায় বলেছেন, তোমরা বেশি সংখ্যক লোকদের অনুসরণ করো না, তাহলে তোমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে। তাই আমাদের সবসময় ইসলামিক চেতনা সম্পর্কে সচেতন থাকতে হবে এবং ইসলামিক চেতনায় উজ্জীবিত থাকতে হবে। পাশাপাশি ইসলামিক চেতনা ও সংস্কৃতির মধ্যে একটি ভারসাম্য তৈরি করতে হবে। সংস্কৃতির নামে আমরা যেন কোনো অপসংস্কৃতির চর্চা না করি, সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।